তো চলো আজকে বাঙালি স্টাইলের একটু অন্যরকম চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। তো প্রথমে চিকেনটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। এবার এর মধ্যে আমি চপারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো এটা ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। দিয়ে সেদ্ধ আলু দুটো দিলাম, এর মধ্যে নুন, হলুদ আর অল্প একটু চিকেন মশলা অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য। এবার দিলাম বেসন আর অল্প একটু ময়দা। ময়দার জায়গায় তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর বেশ খানিকটা ধনে পাতা, কারণ কি এখন ধনে পাতারই সিজন, শীতকাল, বেশ ভালো লাগে কিন্তু গন্ধটা। দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার বড়ার আকারে আমি এটাকে গোল গোল করে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু তোমরা ডেফিনেটলি একটা ডিম দিতে পারো, আমি দিইনি। তো আমি এরকমভাবেই করলাম। দেখো বড়াটা হয়ে গেল। এবার আমি এর যে কারিটা করব সেটা কি দিচ্ছি চলো দেখে নিই। তো প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা, এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট অ্যাড করলাম। এবার গুঁড়ো স্পাইসেসের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেন মশলা এটাই শুধু দিলাম। এবার এর মধ্যে 1 চামচ টক দই অ্যাড করলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে ওর সাথেই মিশিয়ে দিলাম। দেখো যতক্ষণ না টক দই দেওয়ার পর যে তেলটা ছাড়ছে ততক্ষণ একটু কষাতে হবে। দিয়ে এর মধ্যে আমি ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করলাম, মানে যেরকম আমরা চিলি চিকেনে পেঁয়াজ ক্যাপসিকাম করি না, ঠিক সেরকমভাবে। আর তারপরে আমি অ্যাড করে দিলাম একটা গোটা টমেটো। দিয়ে ভালো করে কষালাম আর ভালো করে ভাজলাম, ভালো করে যতক্ষণ না টমেটোটা একদম সফট হচ্ছে। দেখো তার মধ্যে আমি এবার এখানে একটু ময়দা জলের মধ্যে গুলে সেটাকে অ্যাড করলাম, গ্রেভিটা যাতে একটু ঠিক হয়। ডেফিনেটলি তোমরা এই জায়গায় কর্নফ্লাওয়ারই দিও, আমার কাছে ছিল না সেই জন্য আমি ময়দা অ্যাড করেছি। দিয়ে ভালো করে দেখো উপর থেকে তেলটা যখন ছেড়ে দিয়েছে, এবার আর কিছু না, এর মধ্যে আমি জলটা অ্যাড করবো, মানে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই তোমরা এর মধ্যে জল অ্যাড করবে। আমি মোটামুটি একটু গ্রেভিই চেয়েছিলাম, তাই জন্য জলটা একটু বেশি অ্যাড করেছিলাম। আর এখানে কিন্তু ডেফিনেটলি গরম জল অ্যাড করতে হবে। আর তারপরে আমি ওই যে বড়াগুলো, মানে চিকেনের যে বলসগুলো সেটাকে অ্যাড করে দিলাম। দেখো ভালো করে অ্যাড করে দেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি আস্তে আঁচে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়েছিলাম। আর নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা অ্যাড করে দিয়েছিলাম। ঠিক এরকমভাবে ট্রাই করবে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভাত দিয়ে বলো, ফ্রাইড রাইস দিয়ে বলো, যা খুশি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি একটু অন্যরকম স্টাইলে ফ্রাইড রাইসও করেছিলাম, সেটার আর রেসিপিটা দিলাম না, জাস্ট শর্ট করে বলে দিচ্ছি। এটার মধ্যে সব ভেজিটেবলস, ডিম দিয়ে আর ফ্রাইড রাইস মশলাটা অ্যাড করে আমি জাস্ট ফ্রাইড রাইসটা করেছিলাম। এটার সাথে কিন্তু দুর্দান্ত লেগেছিলো।